আমরা বন্ধু গ্যাস তুলতেছে এখন আমরা বন্ধুদের টাকা নিয়ে এলাম 2000 কত দিছ আমার কাছে 2000 তো এই যে ফাইনালি গ্যাস ওঠানোর জন্য 2000 টাকা নিয়ে আসছে আর আমার গাড়িতে অলরেডি গ্যাস ঢুকতেছে শেষ মিষ্টি খাইলাম বন্ধুদের সেই মিষ্টি আমার নিকে তো একটা নিয়ে এলো না তুমি খাবা অনুদা নামে আমরা থেকে খাবো না কারণ এই জায়গা গাড়ি রাখা থেকে যাওয়া যাবো না পিছন থেকে লাগাই দিতে পারে যার কারণে আমি গাড়ি এনে রাখে এখানে দাঁড়াইছি এখানে দেখেন কি অবস্থা ইস চোর 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 দোষ এখানে আমি তো এনে প্রথম গাছ 2 নাম্বার গাছ 2 নাম্বার গাছের নিচে তো টার্মিনাল 2 বর্তলা এই পাশে একটা মসজিদ পাবেন চাইলে আপনারা এখানে নামাজ পড়তে পারবেন যারা এয়ারপোর্টের ভিতরে নামাজ পড়তে চান না হয়তো মসজিদ খুঁজে পান না আমি বলবো যে এয়ারপোর্ট থেকে বের হয়ে হাতের বামে চলে আসলেই এই যে সুন্দর একটা মসজিদটা পেয়ে যাবেন সুন্দর আপনারা দেখতে পারবেন এই যে খুব সুন্দর লাগতেছে এয়ারপোর্টটা আর ওইখানে একটা ছবি ছিল বাট এয়ারপোর্টের ভিতরে কিন্তু একটা একটু পরিবর্তন চলে আসছে বাট কি পরিবর্তন চলে আসছে তো আপনারা কমেন্টে কিন্তু শিওর জানাবেন স্টুডেন্ট আর স্টুডেন্টরাই সব সিগন্যাল টিগনাল সব মেনটেন করতেছে এই দেখেন এই স্টুডেন্ট এই যে আর ঢাকা শহর অনেকটা পরিবর্তন হয়ে গেছে বৃষ্টি সকালে যখন ঢাকার দিকে গেলাম তখন এরকম বৃষ্টি ছিল না বাট টিপটিপ হালকা হালকা বৃষ্টি ছিল আর এখন কিন্তু বড় বৃষ্টি নেমে গেছে আমাদের এলাকাতে হাই এভরিওয়ান ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি তো আজকে যাবো ঢাকা এয়ারপোর্ট তো লোকজন আমার জন্য দাঁড়ায় আছে আজকে অনেক লেট করে ফেলছি নেটওয়ার্কের সমস্যা ফোন দিয়ে ফোন বন্ধ ওনারা আমাকে ফোন দিয়ে ফোন বন্ধ মানে কোথাও ফোন ঢুকতেছে না আর এখন বাস আছে সকাল 5:30 এই যে মসজিদের লোকজন এসে দাঁড়াইছে আর আজ আমার গাড়িটা এখানে রাখছি আমি এখন সকাল সকাল খুব বেরিয়ে যাচ্ছি খুব তাড়াহুড়ো আজকে মানে আজকে আমাকে বের হওয়ার কথা ছিল সকাল 4:30 আর আমি বেরিয়েছি 5টা তার মানে দেখেন 1-1.5-2 ঘন্টা লেট করে ফেলছি অলরেডি দুই পাশে লেট হয়েছে নেটওয়ার্কের সমস্যা আসলে আমাদের কোনো দোষ নাই যাদেরকে নিয়ে যাম তাদেরকে কোনো দোষ নাই কারণ ওনারা ফোন দিতেছে ফোন আসেও না যায়ও না শুধু বন্ধ বলতেছে তো যাই হোক কোনো একটা প্রবলেমের কারণে আমরা হয়তো একটু লেট করে ফেলছি তো চলেন আমরা খুব তাড়াতাড়ি এখন এখান থেকে বের হবো আর যারা দাঁড়ায় আছে তাদেরকে আন্তরিকভাবে দুঃখিত বলতে হবে আমার কারণ অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে তো চলেন গাড়িটাকে বের করি এখান থেকে ফাইনালি আমরা পার্টির বাড়িতে এসে বললাম এই যে বন্ধু আছে আর 2টা ছোট ভাই আছে তো আমরা এখন যাবো এয়ারপোর্টে তো আর যারা যাবো ওনারা সবাই এই রাস্তা দিয়ে আসতেছে আর এই রাস্তাতে গাড়ি যাওয়া যাবে না কারণ ওই পাশে কেদা আর সামনে একটা পুকুর আছে ওইখানে গাড়ি যায় না আর যেহেতু যায় না সেহেতু গাড়িটা আমরা এই জায়গায় রাখছি আমরা বেরোনোর কথা ছিল আর একটু আগে বাট আমরা লেট করে ফেলছি যার কারণে এই বাড়িতে আসার পর ওনারা একটু লেট করতেছে আর রিল্যাক্সে বেরোইতেছে রাস্তাঘাটের ব্যাপার স্যাপার আমরা তেমন কোনো কিছু জানি না তো আল্লাহর রহমতে আমরা একটু পরে এখান থেকে রওনা হবো তো তোমরা সব ভালো আছো না এই যে আমার দোস্ত আজকে কিন্তু ওর মাধ্যমে এই জায়গায় আওয়া কারণ ও আমার নাম্বার অনেক আগে চাই নিয়েছিল পরে রাখিয়া দিয়েছিল ফোনের ভিতরে পরে ডিলেট হয়ে গেছিলো পরে আর একটা বাইক আছে নাম্বার নিয়ে সংগ্রহ করে আমার ফোন দিয়ে যোগাযোগ করবে আজকে বন্ধুর লোকে যাবো ঢাকা তো ওনারা আসুক আসলে পরে আবার আপনাদেরকে নিয়ে সবাই নিয়ে ঢাকা যাবো আমাদের পিছনে যারা আছে কম বেশি সবাই বমি করতেছে টুলকা টুলকি পিছনে বমি করতেছে সবাই মিলে জোড়া বাইন্দে বমি করতেছে শুধু বাইরে রিল্যাক্স সামনে বসে আছে আর এই যে আমরা মূলত টাঙ্গাইল বাইপাস এসে পড়ছি আর আমার গাড়িতে গ্যাসও কম আছে সামনে পাম্পে দাঁড়ানোর পরে গ্যাস ট্যাস নিমো নেওয়ার পরে আল্লাহর নামে আবার রওনা হবো আমরা এই পাম্পে যাওয়ার কিছু দরকার হয় কিনা নিও হ্যাঁ আমরা সামনে পাম্পে এখন ঢুকবো গাড়িতে গ্যাস কম আর গ্যাস ছাড়া যাওয়া যাবো না দেশের পরিস্থিতি তেমন কোনো ভালো নাই আর সামনে আমরা পাম্পে থেকে একটা গ্যাস ওরে নিবো এতে পাম্প আছে একটা আকিস পাম্প আছে তো এই পাম্পটা ভালো বেশিরভাগ তো আমরা প্রায় এই জায়গা থেকে গ্যাস নিয়ে থাকি তো আজকেও নিবো প্রায় সব সময় আমরা এই পাম্পে থেকে গ্যাস নেই এই গ্যাসের মানটা খুবই ভালো এই যে আমরা আইসা করছি টাঙ্গাইল আশিকপুর বাইপাস এই তো আমরা পাম্পে ঢুকতেছি ফাইনালি আর পাম্পে গ্যাস ঢুকবে 1200 মতো আর পাম্পটা আজকে একদমই ফাঁকা ওই যে দোস্তারা বয়ে রয়েছে আর আমি আসছি টাঙ্গাইল বাইপাস একটা পাম্পে গ্যাস নেওয়ার জন্য এই যে আমার গাড়িতে গ্যাস ঢুকতেছে গ্যাস ঢুকবে মূলত 1500-1200 প্রেসার কত আছে 200 প্রেসার আছে আর যে বড় ভাই গ্যাস দিতেছে আমার গাড়িতে অলরেডি ফাইনালি কয়টা ঢুকো ভাই আর এই যে ভাই আমরা বন্ধু গ্যাস তুলতেছে এখন আমরা বন্ধুদের টাকা নিয়ে এলাম 2000 কত দিছ আমার কাছে 2000 তো এই যে ফাইনালি গ্যাস ওঠানোর জন্য 2000 টাকা নিয়ে আসছে আর আমার গাড়িতে অলরেডি গ্যাস ঢুকতেছে এই যে ঢুকতেছে লবেলে গ্যাস ঢুকতেছে পাইপ দিয়ে তো চলেন গ্যাসটা নিয়ে এইখান থেকে খুব তাড়াতাড়ি আমরা বেরোবো আর একটা কথা আমার গাড়িতে বমি করছে তো বমিটা জ্বরতে ওয়াশ করাবো হ্যাঁ তোমার বমি ওয়াশ করাবো না তোমার দেওয়া বমি ওয়াশ করাবো আর গাড়িতে বমি করছে আর বমিটা ওয়াশ করাবো তো গাড়িটাকে গ্যাসটা নেওয়ার পরে তারপর বমিটা ওয়াশ করার পরে আল্লাহর নামে রওনা হবো আমরা আর ফাইনালি বলতে গেলে আমরা একটা হোটেলের সামনে দাঁড়াইছি মিষ্টি কেনার জন্য ওইখানে মিষ্টি কিনতেছে আর আমরা এখানে দাঁড়াইছি আর আমার গাড়িটা একদম মেন রাস্তার লোকে চাপাই দিয়ে রাখছি
এখানে রাখাও ঠিক না, তো আমি রাখছি একটু দরকার নেই, কারণ ওই পাশে যাইতে পারবো না, ওই পাশে আইলেন। আর এখানে মিষ্টি কেনা দাম দাঁড়িয়েছে, মিষ্টি কেনা শেষ। মিষ্টি খাইলাম বন্ধুরা, সে মিষ্টি আমার নিকে তো একটাও নিয়ে এলো না তুমি। আমরা থেকে খাবো না, কারণ এই জায়গায় গাড়ি রাখা থেকে যাওয়া যাবো না, পিছন থেকে লাগাই দিতে পারে, যার কারণে আমি গাড়ি রাখে এখানে দাঁড়াইছি। তো আপনারা চেষ্টা করবেন যখন আপনারা গাড়ি রাখবেন সাইড দিয়ে দাঁড়ায় থাকার জন্য, অতএব গাড়ি মেন রাস্তার ভিতরে রাখবেন না। আর আমি রাখছি 2 মিনিটের জন্য, আপনারা চাইলে 1 মিনিটের জন্য রাখবেন না। খুব তাড়াতাড়ি আমরা বের হইতেছি। ওটা সবাই ওটা। তো ফাইনালি সবাই মিষ্টি কেনা শেষ, বাট আমরা এখন রওনা হইতেছি এখান থেকে। দোস্ত ওটা লাগাই দে, হ্যাঁ। আর ভাই ওই যে সামনে দাঁড়াই থেকে সিগারেট খেতেছে। তো চলেন আমরা এখন রওনা। আর আমরা ওই জায়গা থেকে আরেকটা জায়গায় এসে দাঁড়াইলাম। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিং থেকে একজন লোক এসে আমাদের গাড়িতে উঠবে। তো ওনার জন্য মূলত এখানে দাঁড়ানো। আর ওনাকে ফোন দেওয়া হয়েছে, উনি আসতে বললো, বড় ভাই ফোন দিতে দিয়ে বললো যে উনি আসতেছে 2, 4, 5, 10 মিনিট এখানে দাঁড়াইতে বললো। আর আমরা এখানে দাঁড়াইছি। আর এখানে দাঁড়ানো মূলত আরেকজন সামনে দাঁড়াইছে, উনি সিটে ভিতরে দাঁড়াইছে। আর রাস্তাঘাটে একদমই ফাঁকা আসছে, অনেক গাড়ি চলতেছে। মূলত অন্য দিন এরকম গাড়ি দেখা যায় না। আর যে আমার বিচ্ছু বাহিনীরা এখানে দাঁড়ায় আছে। ভাই ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে তাড়াতাড়ি দেখুন। আর এই জায়গায় বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবো না, যে কোনো সময় ঝামেলা হইতে পারে। তো চলেন আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে রওনা হই। আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো এয়ারপোর্টের ভিতরে পৌঁছে গেলাম। রাস্তাঘাটে কোনো ঝামেলা নাই, রাস্তাঘাটে একদমই ফাঁকা। আর এয়ারপোর্টটা অনেক পরিবর্তন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টের ভিতরে কি পরিবর্তন হয়েছে। তো আমার কমেন্টে জানিয়ে দিবেন, দেখেন এখানে কি ছিল আর কি হয়ে গেছে। তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে এয়ারপোর্ট কতটা উন্নত হয়ে গেছে। আর বাংলাদেশও চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা এখন পার্কিংয়ে ঢুকবো। এই নিচে পার্কিংয়ের জায়গা অনেক কম, আর উপরে একদমই ফাঁকা আছে। তো আমরা উপরে চলে যাই। চোর ধরেছে এখানে, চোর ধরছে। ইস দেখেন কি অবস্থা। ইস চোর ধরছে এখানে। তো আলহামদুলিল্লাহ আমরা পার্কিং ঢুকে পড়লাম। এখন আমরা উপরে চলে যাব, যেহেতু নিচে ফাঁকা আছে আর নিচে দাঁড়াবো না। ওইখানে একটা চোর ধরে মারপিট করতেছে, মানে বিদেশের কাছ থেকে কি যেন মেরে দিছে, মোবাইল নাকি কি যেন টাকা। তো চলেন আমরা উপরে চলে যাই এখন। আর এই যে পার্কিংটা আজকে একদমই ফাঁকা হয়ে গেছে। আর আমরা এই যে পার্কিংয়ের ভিতরে এসে পড়ছি, একদম পার্কিংয়ের ভিতরে। পার্কিংটা একদমই ফাঁকা আজকে, এইদিকেও ফাঁকা, গাড়ি ঘোড়া চাপ তেমন একটা নাই। আর আমাদের গাড়িটা এই জায়গায় রাখছি, মূলত এই জায়গায় রাখছি। আর আমরা এখানে দাঁড়া একটু ঘুরবো, এখন একটু উপরে যাবো ভাবতেছি। তো চলেন এইখান থেকে আমরা একটু বের হই। আর আজকের কিন্তু পার্কিংটা সত্যি বলতে অনেক ফাঁকা। আর আজকে গরমও তেমন একটা নাই, বৃষ্টি ভাব বাইরে। আর গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে, এদিক দিয়ে পানি দিয়ে দেখেন বেলা যে কাদা হয়ে গেছে, কাদা লেগে আছে গাড়িতে। তো আর কি, তো চলেন এখন আমরা একটু বের হবো, বাইরে একটু ঘুরবো। তো চলেন আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। এই তো আমরা এখন পার্কিং থেকে বেরোলাম। আর যাম হচ্ছে একটা ভাই আছে, আতিক ভাই, বড় ভাই, যার লগে দেখা করতে চান, মনে ওই পাশে দাঁড়ায় আছে। এখন এই দিক দিয়ে বাইক কাছে যাইতে হবো, কারণ ভাই আর আমি একসাথে আসার সময় আসছিলাম, দুইজনে পিছিয়ে পড়ে গেছি গা। আর যার কারণে ভাই আগে এসে দাঁড়ায় আছে, আমাকে ফোন দিছে যাওয়ার জন্য। আমি ভাইয়ের কাছে যাইতেছি, তো ভাইয়ের সাথে এখন দেখা করবো। তো চলেন। হুজুর মানুষ, খুব ভালো মানুষ, আমার এই ধরতে গেলে ওস্তাদ। উনি আমার এই গাড়ি ডিপার্টমেন্টে অনেক হেল্প করছে। আর যার কারণে আমি ভাইদের কাছে খুব আন্তরিকভাবে দুঃখিত, বাংলাদেশ ভাইদেরকে কষ্ট দেই। আর ভাই এইখানে আছে সম্ভবত, এই গাছের নিচে না ওই গাছের নিচে, 2টা গাছের নিচে, তো একটা গাছের নিচে আছে। ভাইয়ের আগে খুঁজে বের করি। কোন গাছের নিচে আছেন ভাই? 2 নাম্বার টার্মিনাল সামনে, যেটা যেখান দিয়ে উপর থেকে গাড়ি নামে, যে পাশে এ পাশে নাকি, যে পাশ দিয়ে উঠে ভাই ওই পাশে। আমি তো এনে প্রথম গাছ 2 নাম্বার গাছ, 2 নাম্বার গাছের নিচে তো টার্মিনাল 2। হাত তুলছেন, আমি দেখতেছি না ভাই কো আপনি কো। হ্যাঁ আমি গাছের যেন পার্কিং দিয়ে বাইরে আর কি, গাড়ির সামনে পার্কিং এ ঢুকছে ভাই। হ্যাঁ কালা গাড়ি বাইরে আছে আমার, দেখছেন? হ্যাঁ হাই যে নিচে পড়ছি, ছোট মানুষ তো ভাই, কো ভাই। আচ্ছা আটতাছি। আর আতিক ভাইয়ের কাছে গেলাম, বড় ভাইকে পেলাম না, ভাই জানে কই যেন চলে গেছে। ফোন দেওয়ার সাথে সাথেই বলার জন্য পাড়ি নামে গেছে, উনি পরে চলে গেল আমাকে রাইখে। পরে ওই কারণে ছিল, বাট এখান থেকে বেরিয়ে গেছে। আর আমি এখন আমার গাড়ির কাছে চলে যাবো। আর দেখি এখান থেকে একটু ছাদে যাওয়ার চিন্তা ভাবনা আছে, ছাদে নাকি ভালো একটা ভিউ পাওয়া যায়। আর এখান থেকে ছাদে যাওয়ার চেষ্টা করতেছি একটু। ওই দোস্ত চলো একটু ছাদে ঘুরে টুরে আসি, চলো। আর ছাদে যেতে চাইলাম, বাট ছাদে এখন যাবো না, ছাদে প্রচুর রোদ। আর সকাল থেকে নাস্তা কিছু করি নাই,
অনেক সকালে নাস্তা করে বেরিয়েছিলাম আর এখন ক্যান্টিনে যাইতেছি আমরা এয়ারপোর্টে। ক্যান্টিনে দেখি কি হালকা পাতলা টুকটাক কিছু খাওয়া যায়। তো চলেন আমরা এয়ারপোর্টে ক্যান্টিনে চলে যাই। আর ক্যান্টিনটা হচ্ছে আপনি বটতলা, আর বটতলা এই পাশে একটা মসজিদ পাবেন, চাইলে আপনারা এখানে নামাজ পড়তে পারবেন। যারা এয়ারপোর্টের ভিতরে নামাজ পড়তে চান না হয়তো মসজিদ খুঁজে পান না, আমি বলবো যে এয়ারপোর্ট থেকে বের হয়ে হাতের বামে চলে আসলেই এই যে সুন্দর একটা মসজিদটা পেয়ে যাবেন। এই মসজিদে চাইলে আপনারা নামাজ পড়তে পারবেন। তো আর কি খুব খিদা লাগছে ভাই, লড়বা পারতেছি না, পেটের ভিতরে ব্যথা পাইতেছি। চলেন আগে ক্যান্টিনে যাই, আর সাথে আমার এক দোস্ত আছে, আমরা দুইজন মিলে যাইতেছি ক্যান্টিনে যাই। হালকা পাতলা টুকটাক দেখি কি খাওয়া যায়। কাঁচা কাঁচা এটা ছিঁড়ে দেন তো ভাই, এটা ছিঁড়ে দেন। রুটি নিবা চুলাও তো, আর কি নিছ? সকালে নাস্তা করতেছি আমরা, এখন সকাল থেকে তো কোনো কিছু খাই নাই, দুইটা বন্ধু মিলে আইছি নাস্তা করার জন্য। দোস্ত তোমার কিছু নিবা? না, নিলে নিতে পারো, সমস্যা নাই। আমরা এই যে দোকান থেকে খাইতেছি, বর্তমানে আমরা নাস্তা করে বেরোইতেছি। এখন যাবো আমরা গাড়ির কাছে, এখন খাবার দাবার শেষ আর আমরা যাবো গাড়ির কাছে। এইখান থেকে আমরা ছাদে যাওয়ার চেষ্টা করবো, ছাদে যাই নাই, তখন রোদ ছিল। আর এখন একটু নাস্তা করার পরে শরীরে একটু অন্যরকম লাগতেছে, তো নাস্তা করলাম। বিল হইলো আমাদের দুইজন মিলে কয় টাকা? 75 টাকা না? 75 টাকা। একটা ছোটটা মামপানির দাম হয়েছে 25 টাকা। 1 লিটার একটা পানি চাইলাম, বাট পাইলাম না, বাট ছোটো মামপানি একটা পাইছি, বাট ওইটা খাই নিলাম দুজন মিলে। আর ওইখানে অনেক লোকজন ভিডিও করতে দিতেছে না, কারণ দেশের পরিস্থিতি খুব খারাপ এই জন্য। আর এই তো ফাইনালি ছাদে চলে আসলাম, বাট ছাদে দেখে আপনাদের একটা সুন্দর একটা ভিউ দেখাবো। এয়ারপোর্টে কতটা সুন্দর আপনি দেখতে পারবেন, এই যে খুব সুন্দর লাগতেছে এয়ারপোর্টটা। আর ওইখানে একটা ছবি ছিল, বাট এয়ারপোর্টের ভিতরে কিন্তু একটা একটু পরিবর্তন চলে আসছে, বাট কি পরিবর্তন চলে আসছে তো আপনারা কমেন্টে কিন্তু শিওর জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় বসে থাকবো যে আপনারা কি কমেন্ট করছেন আর কি হয়েছে। তো দেখেন এয়ারপোর্টটা, আমরা এখন বর্তমানে ছাদে আছি। ওই পাশ দিয়ে সব উঠে আর এই পাশ দিয়ে সব গাড়ি নেমে যায়, তো আমরা এখন ছাদে উপর অবস্থান করতেছি। চলো এদিক যাই। আর এই ছাদটাও কিন্তু আজকে অনেক ফাঁকা, আজকে রোদের তাপমাত্রাটা অনেক বেশি, ধরতে গেলে অনেক বেশি, এখানে কোলানো যাইতেছে না এতটা বেশি। আর আমার গাড়িটা রাখছি নিচে, তো চলেন আমরা এখন নিচে চলে যাবো, কারণ উপরে দাঁড়ায় থাকা সম্ভব হইতেছে না। আর এয়ারপোর্টটা একদমই ফাঁকা, কিন্তু আজকে দেখেন এদিক দিয়ে ফাঁকা। অন্য দিন অনেক গাড়ি থাকে এদিক দিয়ে, আর আজকে তুলনামূলক গাড়ি একদমই নাই। তো চলেন একদম নিচে চলে যায় গাড়িটার কাছে। আর এই তো আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতেছি, বিদেশি বাইরে পিছনে উঠাইলাম। আমরা ঢুকছিলাম মূলত 10টার দিকে, আর এখন বাজতেছে একটা বাজে নাই, 12:40। কটা বাজে এখন ভাই? তো এরকমই আর কি, বাইরে গেছে প্রায় 1টার মতো কাছাকাছি। তো 2-3 ঘন্টা বসে ছিলাম এখানে, তা বসে থাকার পরে বাইকে পাইলাম। এখন আমরা আল্লাহর রহমতে বাড়ির দিকে রওনা হইতেছি। তো চলেন আমরা আগে মেন রাস্তা বের হই, এয়ারপোর্ট থেকে বের হই, কারণ এয়ারপোর্টে ভিডিও করতে দিতেছে না, 2-3 জায়গায় ঝামেলা করতেছে। বর্তমানে ঢাকাতে কোনো পুলিশ নাই, যে ঢাকা শহরটা আর কি চালাইতেছে। ঢাকা শহরে কোনো পুলিশ নাই, পুলিশে কোনো আনাচে কানাচে নাই, সব স্টুডেন্ট। আর স্টুডেন্টরাই সব সিগন্যাল টিগনাল সব মেনটেন করতেছে। এই দেখেন এই যে স্টুডেন্ট, এই যে। আর ঢাকা শহর অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আগে যেরকম ছিল আর এখন কিন্তু ঢাকা শহর ওইরকম নেই। আর দেখেন এই যে স্টুডেন্টরা এই যে দাঁড়ায় আছে, পুলিশের মানতেছে। ওই দেখেন এই যে স্টুডেন্টরা। দেশটা বলতে গেলে খুব ভালো চলতেছে এখন, না খুব ভালো চলতেছে এই হিসেবে এখন বর্তমানে যে পজিশনে আছে দেশটা। আর আমরা ঢাকা সিটির ভিতর থেকে বেরোয় পড়ছি। আজকে ঢাকা সিটিতে তেমন পুলিশ নাই, কোনো জ্যামজটও নাই। মানে এইরকম যদি বাংলাদেশ থাকতো তাহলে তো বাংলাদেশ তো অন্যদিকে দিকে আরও যাইতে মনে হচ্ছে আর কি। আর আমরা এখন আছি মির্জাপুর, আর রাস্তাটা আজকে একদমই ফাঁকা, অনেক ফাঁকা। কোনো হাইওয়ে, কোনো পুলিশ নেই, গাড়ি চালাইতে কোনো ডিস্টার্ব নেই, মানে অন্যরকম একটা ব্যাপার মানে খুব ভালো লাগতেছে গাড়ি চালায়। জ্যাম জটও নাই, কোনো পুলিশের কোনো বিরক্ত নেই। ঢাকা সিটির ভিতরে বলতে গেলে বাংলাদেশের ভিতরে তো পুলিশ মনে হয় একটা দেখা যাচ্ছে না। তো দেশটা বর্তমান ছাত্ররাই করতেছে, নিয়ন্ত্রণে রাখছে, মানে ওনারাই সব নিয়মকানুন মাইনা চলতেছে। রাস্তায় কোনো গাড়ি দাঁড়াবার দিতেছে না, পুরো রাস্তায় স্টুডেন্ট। আর জায়গায় কিছু সেনাবাহিনী আছে দেখলাম, যেখানে একটু ঝামেলা হইতেছে। তো আজকের দিনটা খুব ভালো যাইতেছে আমাদের। আর আমাদের পিছনে যারা লোক আছে সবাই অলরেডি ঘুম পাড়তেছে, আর আমি অলরেডি যাইতেছি। তো চলুন সামনে আমরা একটা পাম্পের দিকে দাঁড়াবো, গাড়িতে গ্যাস নেওয়া হইতে হবে। আর গাড়িতে গ্যাস একদমই কম, যাওয়ার সময় একবার নিচ্ছি, আসার সময় একবার নিতে হইতেছে, 2বার নিতে হইবে। আর আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ,
গাড়ি চালাইতে খুব ভালো লাগতেছে, বাইরে হালকা হালকা মেঘ বৃষ্টি বৃষ্টি ভাব, আর ভিতরে এসি ঠান্ডা, খুব ভালো লাগতেছে সব মিলে আজকের ওয়েদারটা খুবই ভালো লাগতেছে আজকে। আর এই তো আমরা পাম্পে গ্যাস নিতেছি, গাড়িতে গ্যাস ঢুকতেছে। যাওয়ার সময় একবার নিয়েছিলাম আর আসার সময় একবার নিলাম। এই তো অলরেডি কয়শো 600-700 মতো অলরেডি গ্যাস ঢুকতেছে। যাওয়ার সময় নিয়েছিলাম হচ্ছে 850 টাকা, আর এখন যেন কয় টাকা ঢুকবে, 800 মতোই ঢুকবে, বেশি ঢুকবে না। আর তো আমরা এখান থেকে গ্যাসটা নিয়ে আর আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে টাঙ্গাইল বাইপাসের একটু আগে হাই প্রেশার একটা পাম্প আছে, আপনারা বাম পাশে পেয়ে যাবেন। তো আমরা এই পাম্পে গ্যাস টেস নিয়ে বলতেন আমার মতো আবার রওনা হবো। আর এই যে পাম্পে গ্যাস কিন্তু এখনো ঢুকতে আছে, প্রেশার 200-র উপরে আছে। এইটুকু হাই প্রেশার যেহেতু নাম দিয়েছে, তো প্রেশারও অল টাইম হাই থাকবে। তো আপনারা নামের উপরে কিছু কিছু জিনিস ডিপেন্ড করে কিনতে পারেন কিংবা নিতে পারেন। তো অলরেডি আমি এই পাম্পে গ্যাস নেই, তো এই পাম্পে এখন গ্যাস নিতে গ্যাস নিয়ে আবার রওনা হবো আবার এখান থেকে। পুরো ঢাকা ঘুরে আসলাম, কোনো বৃষ্টি নাই। আর বাড়ির কাছে এসে দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে আমাদের এলাকা দিয়ে। আমাদের এলাকার মূলত প্রতিদিনই প্রায় কম বেশি বৃষ্টি হয়ে থাকে, কারণ এখন দেশের ওয়েদারটা খুব খারাপ, যার কারণে বৃষ্টি হইতেছে কিছুদিন যাবৎ। এই দেখেন সকাল থেকে অনেক বৃষ্টি, সকালে যখন ঢাকার দিকে গেলাম তখন এরকম বৃষ্টি ছিল না, বাট টিপটিপে হালকা হালকা বৃষ্টি ছিল। আর এখন কিন্তু বড় বৃষ্টি নেমে গেছে আমাদের এলাকা দিয়ে। আর আমাদের এলাকা দিয়ে পানি বেঁধে যাচ্ছে অনেকে, দেখেন দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে অনেক বৃষ্টি হইতেছে। তো যদি এখন গাড়ি না চালাইতাম, এই বৃষ্টিতে ভিজতাম, ভিজে ভিজে গোসল করতাম, অনেক মজা করতাম, সবার সাথে ঘুরতাম ফিরতাম। তো চলেন আগে যাই, আগে নামায় ভাইদেরকে নামায় ঠামাই দিয়ে যদি বৃষ্টি থাকে ইনশাল্লাহ গোসল করবো। তো গোসল করলে দেখতে পারবেন কীভাবে ভিজে আজকে আমি। আর আমাদের যে রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তাটা অনেক জ্যাম থাকে, এখন বৃষ্টির সময় যার কারণে জ্যাম জট নয়, একদমই ফাঁকা হয়ে গেছে। কারণ বৃষ্টি এই আসার সাথে সাথে সবাই দৌড় বাইরে পলাইছে আর কি, অটো একটা ভিতরে ঢুকাই দিছে। তা না হলে এখানে আমাদের পার হইতে 1-1.5 ঘন্টা লেগে যাইতো, এরকম একটা অবস্থা। আর রাস্তাটা অনেক ভাঙাচোরা, জায়গায় জায়গায় সাগর হয়ে গেছে, অনেক পুকুর হয়ে গেছে আর কি, অনেক পানি ভেজে থাকে। একটু করে দেখবেন যে এখান থেকে মানুষ প্যান অর্ধেক গুছায় এদিক দিয়ে হেঁটে যাইতে হবে। তো ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এইটুকু পার হয়ে যাইতেছি, কারণ বৃষ্টি ছাড়ার সাথে সাথে অনেক জ্যাম পড়ে যাবে এদিকে। এই তো ফাইনালি চলে আসলাম যে জায়গা থেকে নিয়ে গেছিলাম সকালে, বাট এখন কিন্তু বিকাল 4-4:30 মতো বাজে। আমরা এখন ভাইদের কাছে বিদায় নিমু। 20-30 একটা লাগবো না ভাই, এখন বিদায় নিমু ভাইদের কাছ থেকে। তো ভাই জায়গা, হ্যাঁ আল্লাহ হাফেজ, ভালো থাকেন দোস্ত জায়গা। হ্যাঁ আমাদের ভিডিও শেষ, আমি এখন বন্ধুর সাথে কিছু দূর যাবো, মাঝপথে নেমে যাবো। আচ্ছা সমস্যা নাই, তোমার কাছে যে নামাই দেরো। তো আজকে এই পর্যন্ত ভাইদের সাথে এতক্ষণ ছিলাম, ভাইদের ব্যবহার খুব ভালো লাগছে ভাই। মানে মানুষ বলতেই সবাই ভালো, কারণ ড্রাইভার সাথে কেউ খারাপ ব্যবহার করে না, আর যারা খারাপ ব্যবহার করে তারাও অনেক লোক খারাপ। আর ভাইরা খুব ভালো মানুষ, ভাইদেরকে কি কম আসলে খুবই ভালো মানুষ। কিছু কিছু মানুষ আছে খুবই ভালো, আবার কিছু মানুষ আছে খুবই খারাপ। তো আমি চাই যারা খারাপ তাদের সাথে ভালো ব্যবহার করবেন, আর যারা খারাপ তাদের সাথে ভালো ব্যবহার করবেন, দুই মরে একই থাকবেন। তো আজকে এ পর্যন্তই, ভাইদের কাছে বিদায় টিদায় নিয়ে দেন, এখান থেকে চলে যাবো বাসায় দেয়, গাও গোসল দেয়, খাই না একটা ঘুম দেওয়া পরে দেন, আবার উঠে আপনাদের সাথে যদি দেখা হয় তো অন্য কোনো একটা ব্লগে দেখা হবে, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে। আর এই তো আজকে দিনের ইনকাম হয়েছে 6,000 টাকা, এখানে মোট 4,000 টাকা আছে, আর 2,000 টাকা নিচ্ছিলাম আমি রাস্তায় গ্যাস ওঠানোর জন্য। তো আজকে দিনে বলতে গেলে 6,000 টাকা ইনকাম হয়েছে, সকাল 5:30 থেকে নিয়ে বিকাল 5:30 পর্যন্ত, এই আর কি 8 ঘন্টা, টোটালে 8 ঘন্টা আজকে ইনকাম হলো 6,000 টাকা। তো এই আর কি, তো দেখি আবার কি হয়।